মাশরাফি মাশরাফি মাশরাফি, তুমি কোটি পানির আশা, লাল সবুজের ভালোবাসা। তুমি যে নড়াইলের না, তুমি পুরো বাংলাদেশের, তুমি বাংলাদেশের আপাময় জনতার ভালোবাসা। মাশরাফি কতটুকু অভিমান নিয়ে তার বাবার কাছে বলছে যে আমি মরে গেলে যেন আমার লাশটা নড়াইলে যেন না যায়। অনেক ব্যথা পাইছে, সে ব্যক্তিগতভাবে অনেক ব্যথা পাইছে। যেই মাশরাফি বাংলাদেশ ক্রিকেটকে অনেক দূরে এগিয়ে নিছে, যার ব্যক্তিত্ব, যার সততা, আমরা যত বলবো ততই কম হয়ে যাব। যে নড়াইলবাসীর জন্য মাশরাফি যা কিছু করছে, দল মত নির্বিশেষে সবাইকে আগলে রাখছে এবং কি উন্নয়নমূলক কাজ করছে। মাশরাফি কারো কাছে ভাই, কারো কাছে বন্ধু, কারো কাছে ছোট ভাই, কারো কাছে ছেলের মতো। এরকমভাবে নড়াইলের মানুষ, নড়াইল এক্সপ্রেস নামে পরিচিত, সবাই তারা সেভাবে চিনত। রাস্তাঘাটে যে যেখানে দাঁড় করায় মাশরাফিকে কথা বলতো। তো এরকম ছিল ব্যক্তিত্ব। সামান্য কিছু ভুলের জন্য তার আজকে এ দশা। সামান্য ভুল, আমি এটাই বলবো, বাংলাদেশের সবচেয়ে বড় যে সমস্যাটা সেটা হচ্ছে বাংলাদেশে প্রথমত যদি একটা জিনিস বন্ধ করে দেওয়া হয় যে কোনো ক্রিকেটার বা যে কোনো পেশার মধ্যে আছে সে পেশা অবধি শেষ করে না পর্যন্ত যেন কোনো রাজনীতির মাঝে যেন না ঢোকে। এটা ছিল মাশরাফির একটা ভুল, যে ক্রিকেটটা না শেষ করে হেরে যেরকম সাকিব আল হাসান রাজনীতিতে ঢুকে পড়ছে, তার আজকে এই দশা। তো এই দেশের মানুষ কিন্তু আছে না, সবাই চাই কিন্তু যে রাজনৈতিক বড় বড় যে দলগুলা, এই দলগুলা চাই যে ব্যবহার করার জন্য, মানে সততা মানুষগুলা যেগুলো আছে তাদেরকে ব্যবহার করার জন্য। যেরকম সাকিব কিন্তু রাজনীতির মধ্যে যুক্ত হয়ে সে উপকৃত না, সাকিবকে যুক্ত করিয়া যে দল যুক্ত করছে সেই দল উপকৃত। মাশরাফি রাজনীতির মাঝে যুক্ত হইয়া মাশরাফি উপকৃত না, মাশরাফিরে যারা যুক্ত করছে তারা উপকৃত হয়েছে। তো এই দেশের মানুষ মনে করেন যে যারা সেলিব্রিটি মানুষ, যারা মানুষের ভালোবাসা শিখতো, তাদেরকে রাজনৈতিক বড় বড় দলগুলো ডাইকা নিয়ে আইরা তারা তাদের স্বার্থ হাসিল করে। আর এই জনগণের জন্য আজকে মাশরাফির আজকে অবস্থা, যে মাশরাফিকে মানুষে মাথায় তুলে এখনো মাথায় তুলে করে। তবে নড়াইলবাসী যা করছে, নড়াইলবাসীর জন্য মাশরাফি রাজনৈতিক জীবনে যে কিছু করছে, নড়াইলবাসী অন্তর্পক্ষে সেটা করা কোনোভাবেই কাম্য হয় নাই। যতটা কষ্ট দিয়েছে, বাড়ির মধ্যে আঘাত করছে। তো মাশরাফির মতো মানুষরা যদি রাজনীতি করে যদি দেখা গেছে যদি রেহাই না পায়, তাহলে আমি আর আপনি যারা রাজনীতি করতেছি তারা কিভাবে রেহাই পাবো? কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নেই। যে মাশরাফি বাংলাদেশ ক্রিকেটকে এত দূরে এগিয়ে নেওয়ার জন্য বাংলাদেশের ক্যাপ্টেন, বাংলাদেশ কলার উঁচু করে হেরে মাশরাফি যখন অন্যের প্রতিদ্বন্দ্বীদের যেন চোখে চোখ রেখে যখন আওয়াজ দিত, গর্জন দিত, তখন আমাদের শিরায় শিরায় বাংলাদেশ বাংলাদেশ বলে আমরা গর্জন দিতাম। বাংলাদেশে খেলার প্রতি মোহ ছিল, বাংলাদেশ ক্রিকেট প্রেমীরা এতটুকু ব্যাস ছিল মাশরাফিকে দেখে এরা। সে মাশরাফির আজকে এই অবস্থা, করুণ অবস্থা। দেখেন মাশরাফি যদি চাইতো আর কি, মাশরাফি দেশ থেকে পালা যেতে পারতো। সে আত্মগোপনে আছে, সে কিন্তু বাংলাদেশের ভিতরই আছে। সে চাইলে যে কোনো মুহূর্তে বাংলাদেশ ছেড়ে ত্যাগ করে দিতে পারবো, তো বাংলাদেশ ছেড়ে যায়নি। তো দেশের প্রতি তো ভালোবাসা আছে। সামান্য কিছু বলে যে আমি এটা রাজনীতির মধ্যে যুক্ত হইয়া, এটাই হচ্ছে সবচেয়ে বড় ভুল। তবে নড়াইলবাসীর মধ্যে আমি বারবার বলতেছি, নড়াইলবাসীর জন্য মাশরাফি বিন মুর্তজা যা কিছু করছে, নড়াইলবাসী কোনোভাবেই এটা ঠিক করে নাই যে বাড়িতে আঘাত করছে, মাশরাফিকে এত পরিমাণ কষ্ট দিছে, যার জন্য মাশরাফি আজকে বলতে বাধ্য হয়েছে যে আমি মারা গেলে আমার লাশটা যেন নড়াইলে যেন না নেওয়া হয়। তার বাবাকে সেরকম আদেশ করছে। তো এই মাশরাফির জীবন থেকে আমাদের অনেক কিছু শিকার আছে, বাকি যারা রাজনীতিবিদ তাদের অনেক কিছু শিকার আছে। মাশরাফি, আপনার প্রতি সেলুট হলো এবং ভালোবাসা এবং শুভকামনা। অতীতেও ছিল, বর্তমান আছে, ভবিষ্যতেও থাকবো। ওদের ভবিষ্যৎ আপনার অনেক সুন্দর হোক, আর এই খারাপ দিনগুলা দূরে চলে যাক, খারাপ দিনগুলো আপনাকে আর যেন না হয়, সামনের দিন সুন্দর হোক, সেই শুভকামনায় আপনার জন্য প্রিয় মাশরাফি, প্রিয় মেশ।